কিন্তু যে গাছটায় ফল ধরে না সেই গাছের মস্তকটা দেখবেন উঁচুর দিকেই থাকে। শাস্ত্রকার বললেন যে ভক্তের অন্তরে যত বেশি ভক্তি, যত বেশি প্রেম, সেই ভক্তের মস্তকটা তত নিচু। মহানামজিও বললেন যদি পেতে চাও কিছু আগে তোমার মাথা করো নিচু। মাথাটা নিচু করলে ভক্তের চরণে যদি মাথা নুইয়ে দেওয়া যায়, ভক্ত কোনদিন সেই ভগবানও সেই ভক্তকে কোনদিন ফেলতে পারেন না। চৈতন্য চরিতামৃতে দেখলাম যেদিন মহাপ্রভু গোবিন্দ দাসের গৃহে অবস্থান করছিলেন, গোবিন্দ দাস এতটাই প্রভুর ভজনে নিজেকে নিবেদন করে দিয়েছেন, এতটাই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে উজাড় করে প্রভুকে সেবা করেছেন, যার তুলনা আর কারোর সঙ্গে চলে না। প্রভু গোবিন্দ দাসের গৃহে যখন সেবা নিতেন, সেবান্তে গোবিন্দ দাস প্রভু যখন ঘুমোতে যেতেন, প্রভুর চরণের পাশে বসে প্রাণ ভরে প্রভুর পদ সেবা করতেন। মহাপ্রভু তো তিনি তো অন্তর্যামী, ভাবনা করলেন আজকে আমার ভক্তকে আমি পরীক্ষা করব। তিনি ভক্তকে যুগে যুগেই পরীক্ষাই করেন। এ জগতে দেখবেন কোন স্বর্ণকার যেমন সোনাকে খাঁটি করতে হলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নেয়, তদ্রূপ আমার ভগবান। প্রকৃত ভক্ত যারা তাদের জীবনে দেখবেন দুঃখ দুর্দশা লেগেই থাকে। কেন? ভগবান সেই ভক্তকে পরীক্ষা করবার জন্য দিনে দিনে কষ্ট যন্ত্রণা দুঃখ দিয়ে তাকে পুড়িয়ে খাঁটি করে নেয়। আজকে প্রভু যখন ভোজন করে শয়ন মন্দিরে বিশ্রামে গেছে, গোবিন্দ দাসের যেতে খানিকটা বিলম্ব হয়েছে। প্রভু চতুরালি করে দরজার সামনে এমন ভাবে শুয়ে আছে যে ঘরে প্রবেশের কোনো উপায় নেই। গোবিন্দ দাস অনেকক্ষণ ভাবনা করলেন, তাহলে আজকে আমি প্রভুর পদসেবা থেকে বঞ্চিত হব। অনেক ভাবনার পরে ভাবনা করলেন আমি যে করেই হোক প্রভুর পদসেবা করবই। প্রভু গায়ের উপর দিয়ে একটি আঁচল বিছিয়ে দিয়ে প্রভুকে ডেঙিয়ে পার হলেন। ডেঙিয়ে পার হয়ে প্রাণ ভরে প্রভুর পদসেবা করছে। অনেক রাত হঠাৎ করে প্রভুর নিদ্রা ভেঙে গেল। তাকিয়ে দেখলেন চরণের পাশে গোবিন্দ দাস। দেখে বললেন, গোবিন্দ দাস তুমি বিশ্রামে যাওনি, প্রসাদ পাওনি, এত রাতে তুমি এখানে বসে আছো। গোবিন্দ দাস একটু অভিমানী হয়ে প্রভুর দিকে আর নয়নে তাকিয়ে বললেন, প্রভু তুমি দরজার সামনে এমন ভাবে শুয়ে আছো,
আমি বাইরে যেতে পারলে তবে তো প্রসাদ পাবো, তবে তো ঘুমোতে যাব। প্রভু বললেন, গোবিন্দ দাস, সত্যি গো, আমার এটা অপরাধই হয়েছে। কেন জানো? আমি দরজার সামনে নিদ্রাচ্ছন্ন হয়ে এতটাই ঘুমিয়ে পড়েছি যে আমি বুঝতে পারি না। আচ্ছা গোবিন্দ দাস, তুমি আমাকে ডেঙিয়ে যেতে পারলে না, কিন্তু তুমি আমায় ডেঙিয়ে আসলে কি করে? বললেন, প্রভু, আমি তোমার গায়ের উপর দিয়ে একটি আঁচলে বিছিয়ে ডেঙিয়ে পার হয়ে এসেছি তো, কিন্তু সেটা তোমার সেবা সুখের জন্য। আমি তোমাকে ডেঙিয়ে পার হয়েছি তোমার সেবা সুখের জন্য, কিন্তু আমি যখন আবার তোমাকে ডেঙিয়ে পার হয়ে যাব, তখন যাব আমার সেবা সুখের জন্য। আমি তোমার সেবা সুখের জন্য অনন্ত অনন্ত কোটি অপরাধের অপরাধী হতে পারি। আমার সেবা সুখের জন্য আমি এত বড় অপরাধীর কার্য কিছুতেই করতে পারি না। প্রভু গোবিন্দ দাসকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ দাস, তুমি আমায় এত ভালোবাসো, কিন্তু আমি আগে বুঝতে পারি না। ওই গোবিন্দ দাসের কাছে প্রভু চিরকাল জন্মের মতো ঋণী হয়ে গেল। ভগবান ভক্তের কাছেও ঋণী হন, সারা ভালোবাসার মতো বাসতে পারে। প্রভু বললেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এজন্যই ভগবানকে ভালোবাসতে হলে নিষ্কাম ভাবেই ভালোবাসতে হয়। সকাম নিয়ে আত্মচরিতার্থ সুখ বাঞ্ছা নিয়ে ভগবানকে ভালোবাসলে কোনোদিন কোনো কালেও ভগবানকে লাভ করা যায়। ভগবানকে ভালোবাসো ভগবানের সুখ বিধানের জন্য। দুটি প্রেম, একটা সকাম প্রেম, একটা হচ্ছে নিষ্কাম প্রেম। সকাম প্রেমিকারা দেখবেন এই কীর্তন অঙ্গনে এসে, মায়ের মন্দিরে এসে তারা মাকে বলে বা ভগবানকে বলে, হে ভগবান, তুমি আমায় সুখে রেখো, আমার সন্তানকে সুখে রেখো, আমার পরিবার পরিজনকে সুখে রেখো। এটা হচ্ছে সকাম প্রেম। তাহলে যারা নিষ্কাম প্রেমে ভগবানকে ভালোবাসে তারা বলে, ভগবান আমি সুখ চাই না, তুমি সুখে থাকো, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। তুমি যদি সুখে থাকো, তুমি যদি ভালো থাকো, তাহলে এই বিশ্ব জগৎবাসী ভালো থাকবে। বিশ্বের মঙ্গলার্থে দেখবেন এই কীর্তনের কার্ডের উপরে লেখা থাকে, বিশ্ব শান্তি এবং বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় নাম কীর্তন বা লীলা কীর্তন। এখানে একজন দুজন জাতি বর্ণ কোনো ভেদাভেদ নেই। ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্ব
পিতার সন্তান আমরা সবাই। যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যেতে হবে। তার মধ্যে এসে